जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। ডাক্তার সাহেব আর কি কিচ্ছু করবার নেই? না করবেন আর করবার কিছু আর বড় জোর 2-1 ঘন্টার ব্যাপার। না পড়েছে এই তো মাত্র 2 বছর হলো সুবিমলের বিয়ে দিয়ে নিয়ে এলাম, অথচ না 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 তুমি ভেঙে পড়লে চলবে না করলে, মনটাকে শক্ত করো। যাও তুমি বরং সুবিমলের কাছে গিয়ে বসে যাও। বৌমা ও বৌমা, বৌমা খুব কি কষ্ট হচ্ছে না? এই তো আমি। আমি চলে গেলে তোমাদের কি হবে? এখন কি সব কথা বলার সময়? কবে শুরু? তুমি আমাকে একটা কথা দাও। কি কথা দাও? কোনদিন মায়ের অভাব বোধ না করে তার জন্য যদি দরকার ওসব কথা এখন বলো না। কথা দাও। আমি তোকে কথা দিচ্ছি, সে অভাব কোনোদিন বোধ করবে না। মায়ের অভাব কোনোদিন ওকে আমি বুঝতে দেবো না। আমার কাছে
স্কুলে কি কি পড়ালো? আজকে তো পড়ায়নি, আজকে শুধু রিহার্সাল হয়েছে। রিহার্সাল? কিসের রিহার্সাল? কিচ্ছু মনে থাকে না। ওরা বলেনি ভালো মন্দের চ্যাটার। ও হ্যাঁ হ্যাঁ, তুমি কিসের পাঠ করছো? রাজার পাঠ। রাজার পাঠ? বাহ বাবা। বাপরে, তুমি তাড়াতাড়ি বাড়িয়ে আসো। আমি এক্ষুনি আসছি বাপি, রেখে দিয়ে। আমি এক্ষুনি আসছি। বাবা মনে করছি। আচ্ছা ওরে বাবা, বাবি বাবি রাজি বাবি বাবি যাইছি বাবি রাজি বাবি 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 যতক্ষণ না এমনি করে বাড়াবো ততক্ষণ তখন হ্যাঁ তো মনে করো দেখি তুমি এখনো ঘুমোনি? অনেক রাত হয়েছে, এখন যে শুতে হয় বাকি। তোমার কাছে চলো শুতে চলো। কে ঘুমোয়, কে চোখ বোঝে? গল্প বানানো বাকি। গল্প? চাঁদ কপালে টিপ দিয়ে ঘুম পাড়ানি মাসি পিসিরা এলো আমার বাসনাকে কোথায় নিয়ে যেতে? না ঘুমের দেশে, দূরে, অনেক দূরে।
বুলবুলিতে ধান খেয়ে গেল, এখন কি হবে? এমন সময় না বর্গিরা সব হই হই করতে করতে এসে পড়লো। চোখ বুঝে না তোরা এসে পড়বে। এইবারেই তো আসল মজা। হাতি নাচছে, ঘোড়া নাচছে, কদমতলায় কে? এমন সময় হাতি ঘোড়া সব যে যার নাচ থামিয়ে হঠাৎ ছুটতে আরম্ভ করলো। তারপর ছুটছে তো ছুটছে, সে তো ছুটছে, ছুটছে তো ছুটছে, যাও ঘরে যাও যাও। যা যা শিখেছি মনে আছে? পারবে? আচ্ছা করো তো। কহিল হবু শোনো গো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ পাটি, রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মুড়ি মাটি, রাজ্যে মোর এটি আনা সৃষ্টি। শীঘ্র করিয়ে প্রতিকার, নইলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ চাষি ধর্মবাসী কাটছে, পণ্ডিতের হইল মুখ চুন, পাঠ্যদের নিদ্রা নাহি রাখছে। যতন ভরি আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশ বিদেশে ততেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরাই গেল নিষ্পিপে নশো। অনেক ভেবে কহিল গেলি মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে, ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ থাকো তবে, ধরণী আর ঝাঁকিতে নাহি হবে। কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মন ঠাকুর দেশ শুদ্ধ। মন্ত্রী কহে বেতারে সুর দিতে, তারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া, বসিয়া পদ পান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল প্রভু রক্ষা পেল তারা। আমার ডেকেছিলেন? ও মিস্টার মুখার্জি, আপনাকে বলতে বড় সংকোচ হচ্ছে। সংকোচে কি আছে বলুন না। আপনাকে যে কাজ দিয়েছি তাই শেষ করতে তো প্রায় 9টা বেজে যায়। তা বাজবে, কি আর করা যায় বলুন, উপায় তো নেই। কালকে তো আমাদের চেঞ্জার সাবমিট করা শেষ নেই। হ্যাঁ, এদিকে মুশকিল কি হচ্ছে জানেন, আজকে আমার ছেলের স্কুলে একটা ফাংশন আছে, আমি বলেছি ঠিক 8:30টার সময় আমি পিক আপ করবো। এদিকে কাজের যে চাপ, তাদের মনে হয় আপনি আগে বলেননি কেন? মোটা না হয় 12টা হবে, একটা দিন হয়েছে না। ঠিক আছে, উঠে করবো, আমি সমস্ত সেরে রেখে দেবো। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি।
এখন বেরোলে আপনি ঠিক সময় পৌঁছতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, জোরে গাড়ি চালিয়ে গেলে ঠিক পৌঁছে যাবেন। সাবধানে চালাবেন, আজকাল রাস্তাঘাটে যে অবস্থা। চলে হ্যাঁ। তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি যে তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। মাকে আসতে পারে তাই জন্য দাঁড়িয়ে আছে। তোমার বাড়ি থেকে ফোন এসেছে, দাঁড়িয়ে এসেছি তোমাকে নিয়ে যাবার জন্য। তুমি আমার সঙ্গে এসো। না, এবার এগুলো খেয়ে নাও। না, এখন করতে নেই। বাবুর অসুখ, তুমি খাওনি শুনলে উনি খুব কষ্ট পাবেন। নাও খাও বাবা। মাকে ঠিক খুব লেগেছে। লিখেছে বই কি? গাড়ি থেকে পড়ে গেছেন, দেখলে না কিরকম যন্ত্রণা হচ্ছিল। তুমি খাওনি শুনলে উনি খুব কষ্ট পাবেন। নাও খাও বাবা। এ কি করছে রতনদা? এটাকে নিয়ে যাব। কোথায়? খোকাবুর খেলার ঘর। কেন? ডাক্তারবাবু বললেন রোগীর ঘরে বাচ্চাদের না রাখাই ভালো। ও Yes, sir. Yes, thank you. Room এসো। আমার বোম্বা সোনার মুখে হাসি নেই কেন? দেখো, কাল স্কুলে কি প্রাইজ পেলে আমরা দেখালেন? মা কোথায় লেগেছে রাখি? ওইখানে, কিন্তু একটু ব্যথা। তাহলে আমি কোনো বেজাতে বলো? ডাক্তার বলেছেন তাই। তারপর কাল তুমি স্কুলে কেমন পাঠ করলে? তোমার বন্ধুরা শান্তু, মিন্টু, জনি। ও মা, কি কাণ্ড দেখো তো। ওনাদের কাছে শুনে উঠবি, সেই রাত থেকে ছটফট করে বলছি। দেখে শুনে চলবে তো। তোর বয়সটাই শুধু বেড়েছে, কিন্তু উদ্দেশ্য কিচ্ছু বাড়েনি। ঠিক যেমন ছিল তেমন। তুমি ভীষণ হাতিয়ে গেছো মাসে। Mr. Chaudhary, please ask the lady to sit on her chair. The sister, you know. Yes, I know. I cannot allow since you are a patient. What do you want to show? উনি বলছেন তোমাকে দেখাতে।
আমাদের সময় তোকে কে দেখাশোনা করবে রে? কেন? তুই নার্স আছে? সব মেম সাহেব দিয়ে কি আর সেবা শুশ্রূষা হয়? তার জন্য চাই নিজের লোক। তাই তো এত করে বলি বিয়ে কর। বোন শোনো, যাও বাইরে খেলা করো। তা না হয় মানলাম, তোকে না হয় নার্স সেবা যত্ন করবে, কিন্তু ছেলেটার জন্য তো একটা মায়ের দরকার। সেই জন্য তো বলছি বিয়ে কর। তা হয় না, যতবার জিজ্ঞেস করি তা হয় না, তা হয়। কেন হয় না তা বলবি তো? সে তুমি বুঝবে না। বুঝতেও চাইলে বাবু। যাবে আমি একটা কথা বলি শোন, আমি বরং ওকে সঙ্গে করে নিয়ে যাই। 2-4 দিন ছেলেটা তবু একটু সঙ্গ পেয়ে বাঁচবে। কিন্তু মাসিমা, ও তো আমায় ছেড়ে একলা কোনোদিন থাকেনি। ও কি পারবে? যদি পারে অন্য মিশন আমাকে পৌঁছে দিয়ে যাবে। ছেলে যদি একা থাকতে না পারে আমি কি করবো বলতো মা? এসেছি তো দুদিনের জন্য বেড়াতে, তাহলে তো একটু ঘুরবার জন্য আছে। বাসু, তুমি আবার কাঁদছিলে বাবা? শুনি বলতে কেমন আছে মা? নাম ভয় তবে বিছানা চলে আছে। এই ছেলেটাকে দেখেছি, তাই ওটাকে জোর করি। বেশ করেছি বাসু, চলো এই যে খেলা মা, একটা মাকে ঠিক না খুব সুন্দর শাড়ি পেয়ে এসো। তোমার কত খেলনা খেয়ে দিয়েছে তোমার মা? তোমার খেলনা আছে? হ্যাঁ, বাকি দিয়েছে। তোমার মা কোথায়? তোমার মা কোথায়? ওই তো আমার মা। ও আমারও মা। না না, আমার মা। আমার মা। আমার মা। আমার মা। আমার মা। আমার মা। না, আমার মা। আরে আমি আর কার মা হতে যাবো? ওই বলেছে মা। দুধ বোকা ছেলে, ওর মা নেই কি না? ওর মা, ওর মা কি হয়েছে? অসুখ করেছে বাবা। বেশি নড়াচড়া করো না কুকুর। মা, ওর সাথে একটু খেলবো। আগে সেরে উঠো, ওগুলো দৌড়ানি সৌড়ানি কথা বলো না মা। বেশি কথা বলো না বাবা, লক্ষ্মীটি। বাবা তুমি এখানে? ওদিকে যে প্রতিভা তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চলো দাদু, হবে অনেক বেলা হয়েছে। বৌমা, তুমি কিছু খেয়ে যাবে, যাও। আমি খুদাকে পাঠিয়ে দিচ্ছি, সে রকম শান্ত করছি। আমার খিদে নেই মা, আমি পরে খাবো। কে জানে বাবু, যাচ্ছি করো। আবার আসবে? আমার অসুখ শরীরে তোমার সাথে আবার খেলবো, তাই না দিদা? হ্যাঁ, তখন সারা দিন দুজনে খেলা। দাদু আসছি। মা, মা, অফিস থেকে আপনি শিখে শিখে চলে এলি যে? অফিসে বসে কাজ করার উপায় আছে? 4 থেকে 5 বার টেলিফোন বুম্বাকে পাঠিয়ে দাও।
বুম্বা বিকেল বাড়িতে তুমি একদম থাকবে না। শোনো, রতন গাড়ি নিয়ে আসছে, তুমি বুম্বাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখো, ওকে পাঠিয়ে দিও। বৌদি, রতন কাকু, তুমি আমার মাকে দেখেছো? হ্যাঁ। মা কোথায় বলো তো? বলো না। কোথায়? রতন কাকু, সুমনদা, আরে কল্যাণ, কেমন আছো? ভালো। বুম্বা কোথায়? এখনো ফেরেনি। ঠিকই, রতন তো অনেকক্ষণ বেরিয়েছে। হ্যাঁ, আমি রতনকে বলেছি একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে। সুমনদা, আমি তোমার একটা কথা বলছি, বলো না। কথাটা হচ্ছে যে বৌদি বলছিল, মানে মাও বলছিলেন। কি বলছিলেন? কিভাবে আর কতদিন থাকবে? কিভাবে এরকম একা একা? আমি তো একা নই ভাই, বুম্বা আমার জীবনের সমস্তটা জুড়ে আছে। মনে আছে মারা যাওয়ার সময় তোমার বৌদিকে আমি কথা দিয়েছিলাম, মায়ের অভাব বুম্বাকে আমি কোনোদিন বুঝতে দেবো না। সে কথা আমি রেখেছি। বুম্বা কোনোদিন তার মায়ের কথা আমি জিজ্ঞেস করেনি। বাপি বাপি, কি বাপি? আমার মা কোথায় বাপি? দাদি মা সরি আছে। কে বলেছে তোমাকে? রতন কাকু। রতন, স্বর্গের টিকিট কেটে দাও না। তুমি আমাকে একলা রেখে চলে যাবে বাপি? বাপি, আমি তো মাকে নিয়ে আবার ফিরবো। কিন্তু বড় বাবু, মসিয়ে বুম্বা। আমরা তুমি তো মাস্টার বোম্বা। ঠিক, আচ্ছা মাস্টার বুম্বা, স্বর্গে যে ভায়া নরক যেতে হয় তুমি জানো না? কি রে, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, যতদিন না বাপির অসুখ ভালো, আমি রোজ সকাল সকাল অফিস থেকে ফিরে আসবো। তারপর তোমার সঙ্গে করে নিয়ে ঘুরে ঘুরে সব দেখিয়ে দেবো, স্বর্গ, নরক, সৃষ্টি, সব। হুম। শুভদা, আমি চলি। আচ্ছা তাহলে কাকু, কালকে বিকেল বেলা। বাপি, মা এখানে কেন? বলো না। মা আমার উপর রাগ করে চলে গেছে। কেন? কেন? আমার বুঝি কষ্ট হয় না? ঠিক হবে না, আমি ঠিক মাকে ধরে নিয়ে আসবো। বাপি, স্বর্গ কোথায়? রতন কাকু যে বললো স্বর্গ আকাশে, বলো না বাপি। হ্যাঁ বাবা, স্বর্গ অনেক দূরে। এই শহরটা ছাড়িয়ে একটা মস্ত বড় নদী পেরিয়ে ওই আকাশটা ছাড়িয়ে তবেই স্বর্গ পেতে।
সারাদিন আকাশের দিকে তাকিয়ে কি দেখছি বাবা? এসো, খাবে এসো। এসো, চল। চলে এসছো, চক যেতে কোনো আর ভাল লাগছে না, চিঠি দিও বোম্বা। চল রাশিদ, ঠিক আছে, সড়কে তাকিয়ে দিয়ে আসি। তোমার নাম কি? আপন চৌধুরী। না, তোমার তো কোনো চিঠি নেই। তোমাকে আরো কিছুদিন বাড়িতে আটকে থাকতে হবে, আমি এখন যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কল্যাণ আমার সঙ্গে যোগাযোগ রাখছে, ওর কাছ থেকে সব তো বুঝে নেবে না। হ্যাঁ শুনুন, আমেরিকাতে যে কনসাইনমেন্টে পাঠাবার কথা ছিল সেটা ডেসপ্যাচ করে দেবেন। আর জাপান থেকে যে মেশিনারি গুলো আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আর ইনভয়েস গুলো নোট করে রাখবেন। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ করে নিন, ঠিক আছে। আর চিঠি বলবো না, কেন? তুমি জামাইকে বলে দেবে। আমি কাউকে বলবো না।
বলো না। মা ঠিক কিভাবে? কেসিক দেবে গো? কোথায় যাবে তুমি? স্বর্গে। কি বললে? স্বর্গে। সে আবার কি? কেন? মাকে আনতে। তাড়াতাড়ি যাও না, ট্রেন চলে যাবে যে। এই পয়সা তুমি কোথায় পেলে? বাপি আমাকে চকলেট কিনতে দিয়েছে। দাও না তাড়াতাড়ি, তাহলে মাকে আনতে পারবো না। তাড়াতাড়ি দাও। সেখানে তো একা যাওয়া যায় না, আগে বাপিকে সঙ্গে করে আনো, তারপর টিকিট। কেমন? তুমি এখানে দেখো, হারিয়ে যেতে কি হতো? তুমি তো একা আসতে হবে। যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না। কি হলো আবার? তুই মাকে দেখেছি? মা? কি বলছো? হ্যাঁ, আমি এগুলো দেখলাম। ও, ও তুমি স্বপ্ন দেখেছো বাপি, ওটা সত্যি নয়। না,
মাকে এনে দাও না। মাকে? আর আমি যে কাজে তোমার মাকে আনতে পারছি না বাপি। কেন? আচ্ছা বাপি, তুমি খুব লক্ষ্মী ছেলে তাই না? তুমি আমায় ভালোবাসো না? বলো, ভালোবাসো না? হ্যাঁ, কিন্তু আমি যে মাকে। না বাপি, বলেছিলে মাকে আনা যায় না। কেন আনা যায় না? যায় না বাপি, উফ, ইম্পসিবল। মা 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 আমাকে পাগল করে তুলেছে বুম্বা। তোমার মাকে আমরা কেউ আনতে পারবো না, বুঝলে? তোমার মা কোনোদিনই আসবে না, আর কোনোদিন বলবে না তোমার মায়ের কথা আমার সামনে। যাও, আমাকে বিরক্ত করো না, যাও। বুম, মাস্টার বুম্বা, আজ কি বার? রোববার। বেড়াতে যাবেন আমার সঙ্গে? মাস্টার বউ, কি হয়েছে তোমার বাবা? কি হয়েছে? আমি আর পাচ্ছি না কল্যাণ। যে অভাবটা বুঝতে না দেওয়ার জন্য আমি ওকে দিন রাত পাহারা দিয়েছি, আজ ওইটি ওর একমাত্র চিন্তা। মা মা মা, আমি টায়ার্ড হয়ে পড়েছি। জানি না ওকে আমি কি করে সামলাবো। ঠিক আছে, আজ তো আমার ছুটি, আমি আমার মনে নিয়ে একটু বেরিয়ে আসি। কদিনের মনটা একটু ডাইভার্ট করে রাখতে পারলে সব ঠিক হয়ে যাবে। দেখো চেষ্টা করে, আমি তো আর পাচ্ছি না। এই দেখো যে আমি কোনোদিন করে নিয়ে আসতে তাই করলাম, হঠাৎ উত্তেজিত হয়ে ওকে আমি বকে ফেললাম। বললেন তুমি কিছু করো না, সুবিধা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। বৌমা, বৌমা, শান্তন মানবের টাকাটা ফেলে যাচ্ছে। কোথায় যাচ্ছ দিদা? মায়ের বাড়ি যাচ্ছে গোপাল, মায়ের বাড়ি। কার মা? আমার মা, তোমার মা, সকল। এই যে মা,
বড্ড বেলা হয়ে গেল। ভোগের আগে গিয়ে এখন পৌঁছতে পারলে হয়। গা 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 গা। এ কি গোপাল, তুমি গাড়িতে এসে বসে আছো কেন? আমি তোমার সাথে যাবো। না না না, তোমার বাবা জানতে পারলে বকবে। না বাবু না, যাবো। কিরে বাসু, তুই যাবি নাকি? আচ্ছা মহিন, এখন একটু তাড়াতাড়ি চলো বাবা, বড্ড দেরি হয়ে গেছে। ও তোর ছেলে কাঁদে মামা বলে, শুনেও কেন শুনিস না, ডেকে কেন নিস না বলে, ছেলে কাঁদে মামা বলে। বল মা আমি কোথায় যাব, কোথায় গেলে তোরে পাবো, বল মা আমি কোথায় যাব, কোথায় গেলে তোরে পাবো, আর তো তোকে ছাড়বো না মা, একবার শুধু দেখা হলে, ছেলে কাঁদে মামা বলে, মা গো। ও গো মা। জনে জনে শুধাই দেখে, দেখেছিস কি আমার মাকে, তারা সবাই অবাক হয়ে আমার পানে চেয়ে থাকে। খুঁজে তোকে পেতেই হবে, বুকের জ্বালা মিটবে তবে, খুঁজে তোকে পেতেই হবে, বুকের জ্বালা মিটবে তবে, বলবো এই দেখ আমারি মা, সবাই মরবে জ্বলে, ছেলে কাঁদে মামা বলে, মা।
আমি আমায় একটু পার করে দেবে? আমায় একটু পার করে দাও না, আমি ওপারে যাব, আমায় একটু পার করে দেবে? রোজ রোজ মাই সকালবেলা আমায় এখানে বসিয়ে রেখে যায়, আর দুপুর বেলা এসে নিয়ে। আজ মায়ের অসুখ করেছে কিনা তাই আসতে পারে। তোমার বুঝি মা আছে? হ্যাঁ। আমার মা কোথায় বলো তো দেখি, কত খুঁজছে। তুমি বুঝি মন্দিরে এসে হারিয়ে গেছো? একটু এগিয়ে চলো, ঠিক তোমার মাকে খুঁজে পাবে। এবার আমি একাই যেতে পারবো। এই ভাগীরথী বয়ে যায় 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 যায়, এই ভাগীরথী বয়ে যায় 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 যায়। এই যে শিবের জটা থেকে নেমেছিল এ ধরায়, সে যে শিবের জটা থেকে নেমেছিল এ ধরায়, আজও বয়ে যায়। এই সময়ের ভাগীরথী যায় বয়ে যায় 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 যায়। নদী রে বলে সবাই, নদী নয় জননী ভাই। নদী রে বলে সবাই, নদী নয় জননী ভাই। স্নেহ মায়া যায় বয়ের বুকেরই ধারা, এই সময়ের ভাগীরথী যায় বয়ে যায় যায়। সে যে শিবের জটা থেকে নেমেছিল এ ধরায়, সে যে শিবের জটা থেকে নেমেছিল এ ধরায়, আজও বয়ে যায়। এই সময়ের ভাগীরথী যায় বয়ে যায় 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 যায়। ওপারে দক্ষিণেশ্বরে এই নদীতে স্নান করে, ওই ওপারে দক্ষিণেশ্বরে এই নদীতে স্নান করে, মাকে পেয়েছিলেন রামকৃষ্ণ দৈবের কৃপা। ভাগীরথী যায় বয়ে যায় যায়, সে যে শিবের জটা থেকে নেমেছিল এ ধরায়, সে যে শিবের জটা থেকে নেমেছিল এ ধরায়, আজও বয়ে যায়। এই সময়ের ভাগীরথী যায় বয়ে যায় 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 যায়। তুমি? আমি তো বুম্বা। বুম্বা? আমি তো তোমার কিন্তু কিন্তু বাড়িতে আছে কি করে?
এমন ঠকিয়েছি, যেমন ওখানে দাঁড়িয়েছিল এখন উঠেছে। তা তো বুঝলাম, কিন্তু এখানে করলে? তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, এটা আমার মা। তুমি কার সঙ্গে এসেছিলে? দিদার বাড়ি কোথায়? জানি না তো। আমার গাড়িতে উঠতে গেলে কেন? না তো, তুমি তো আমার মা। লক্ষ্মী ছেলে, তোমার ঠিকানা বলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর কত ভাবছেন? বাবা, আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো। কি বিপদ? চলো না মা, গাড়ি চালাও জোরে। মা ডাকো ডাকো। ওইটাকে দাঁড়িয়ে আছে মা। মেয়েটাকে? আমি ওখানে যাবো। নিচে মা। গান্ধীজি? গায়ে এমনই কেন? আমাদের দেশে সবাই তো জামা পরতে পায় না, তাই। তাছাড়া উনি নিজের চরকা কেটে সুতো তৈরি করে কাপড় পরতেন। আমাকে একটা চরকা নিয়ে দেবে? হুম। নমস্কার, বলুন। আচ্ছা, ওর পায়ের একটা জুতো। হ্যাঁ, বসুন। আচ্ছা, ওর পাটা ওয়াশ করা হ্যাঁ যায়? নিশ্চয়ই। মিস্টার বস, প্লিজ কাম দিস ওয়ে। যান। তোমরা তুমি খাও, আমি ফিরে আসছি। May I use this telephone? Oh yes. Thank you.
আমি কি পাপ করেছিলাম? তুমি আমার নাতিটিকে ফিরিয়ে দাও, আমার পাতা দিয়ে তোমার ব্যাপার বলতো? আবার কিন্তু আমি কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আমি এতক্ষণ রুবি মিলি অন্তু সবাইকে ফোন করে কোনো হদিশ না পেয়ে পুলিশে খবর দেবো ভাবছিলাম। কি অ্যাংজাইটি বলতো? এটিকে বলো তো কে? খোকা, তুমি কে? কেন না বলি, গুম্বা। পরে বলবো কাকা, চলো। তোমার চোখে আলো লাগে কি? মা, আমি একটা চলবো। এটা তো চলে না, তা আলো জ্বলে। জানো জানো, সুরমা দি, বাথরুমে আমার জামা কাপড় খুলে দাও তো, চেঞ্জ করবো। দিদিমণি, বাচ্চাটি কে? শুনলে না, আমার ছেলে। তুমি একটু তাড়াতাড়ি গরম দুধের ব্যবস্থা করো তো। মা ডাকো ডাকো। তোমাকে এলাচ কে শেখালো? বাপি, বাপি? আচ্ছা কুম্বা, তুমি এখন এসব নিয়ে খেলা করো, আমি এক্ষুনি আসছি। কি বলেন? কোনো খবর পাওয়া যাচ্ছে না? কি করি বলুন তো? প্লিজ তাই করুন, আমি তো আর ভাবতে পারছি না। নমস্কার। কি বললেন আর বলবেন? কোনো খবর পাওয়া যাচ্ছে না। অল ইন্ডিয়া রেডিওতে খবরটা দিয়েছে, বলেছে ব্রডকাস্ট করবে। আকাশবাণী কলকাতা নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। নাম অর্পণ চৌধুরী, ডাকনাম বুম্বা, বয়স 4 বছর। আজ সকালে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে হারিয়ে গেছে। পরনে খয়েরি রঙের হাফ প্যান্ট ও ফুল হাতা বাকছাল রঙের শার্ট, গলায় একটি রূপোর চেনের মাদুলি আছে। যদি কেউ খোঁজ পান তাহলে ছেলেটির পিতা শ্রী সুবিমল চৌধুরী, টেলিফোন নাম্বার 462051, অথবা স্টেশন ডিরেক্টর, আকাশবাণী কলকাতা, কিংবা লালবাজার ইনফরমেশন ব্যুরোতে খবর দেবে। হ্যালো, আমি মিস্টার চৌধুরী কথা বলছি। কি বললেন? হ্যাঁ, আমাদের ওখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাই দ্য ওয়ে আপনাদের অ্যাড্রেসটা প্লিজ। ও, অশেষ ধন্যবাদ, আমি আসছি।
ভালো মাসিমা, সব ভালো আছে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। বললাম যদি আসলে অপেক্ষা করতে বলবে, কেমন? রতন, রতন। না না, ভালোই আছে। খবর দিচ্ছি। এটা উনি এসেছেন, ওকে এখন নিয়ে যাবেন। একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার স্ত্রী? এই জন্য আমার ভাইজি গীতাকে আপনার ছেলে মা। আমার তুমি কাঁদছো কেন? মা, তুমি বাপের কাছে যাবো না, তোমার কাছে থাকবো। ঠিক আছে, ও কথা বলতে নেই। তুমি জানো বাপকে আজকে আমাকে বকেছিল। আর বলতে না। তাহলে তুমি চলো, বাপকে বকে দেবে। ও বাড়ি ব্রিজের কাছে গেল কি করে? সে আর চান্স যে গীতা ওকে পেয়েছিল, তাহলে অনেক কিছু হতে পারত। ইটস অল মাই ফল্ট, মাই ওন ফল্ট। কিন্তু বুম্বা, আয় গেটা বুম্বা। না না, আপনি বসুন। বুম, অ্যাটেন্ড করা, আমি আসছি। বুম, তুমি আমার কাছে আসবে না? বোন, তুমি আমার বকেছিলে কেন? আর কখনো বকবো না রে। এখানে মারটা, এখানে মারটা। এই দেখো আপনি, তুমি ঠিক তোমাকে ধরে নিয়ে চল করতে গে, তাই না মা? বসো 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 না। চলো বাপি, মনা আমাকে এত পুতুল কিনে দিয়েছে। আচ্ছা, জানো মা, বাপের পাটা না একদম ভেঙে আছে, এই দেখো। তুমি কথা বলছো না যে? এই তো বলছি। চা কিংবা কফি কিছুই তো দিয়ে যায়নি দেখছি। না না, এখন কিছু খাবো না।
বোম্বা, চলো এবার আমরা বাড়ি যাই। আমরা কি আজকে যাবো? হ্যাঁ বাপি, আজ সারাদিন লাসি কিচ্ছু খাইনি। চলো চলো মা, বাড়ি যাই। বোম্বা, আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ। এসো বোম। মা এসো। বোম, এসো 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 না। চললেন আগে এসো বোম। আপনাদের অনেক কষ্ট দিলাম। না না, কষ্ট আর কি। আচ্ছা নমস্কার। নমস্কার। ওই বোম এসো। মা চলো। না বাপি, আগে তুমি ওঠো। না, মা আগে যাবে। উনি যাবেন না বোম্বা। আমি যাবেন না? উনি যাবেন, আজ নয় কাল। হ্যাঁ না আমি যাবো না। বোম্বা। না রতন, যাবো না। না যাবো না, ছেড়ে দাও। যাবো না, যাবো না, যাবো না, যাবো না, আমি ছেড়ে দাও, যাবো না, যাবো না, যাবো না, ছেড়ে দাও, যাবো না, যাবো না, যাবো না। সুবিমল বাবু, এভাবে নিয়ে গেলে বাচ্চাটার হয়তো একটা অসুখ বিসুখ হয়ে যাবে। এতখানি এক্সাইটমেন্ট, এর ফল ভালো হবে না। বরঞ্চ একটা কথা বলবো, ঘুমিয়ে পড়লে ওকে যদি নিয়ে যান তাহলে আমার মনে হয় ভালো হয়। একটু ভেবে দেখবেন। হ্যাঁ আপনি নিন। মা বাচ্চা আপনি বলতে কেন? না, কই আপনি খান। খান। নাকি মাকে খাইয়ে দাও। মা কিছুতে খাচ্ছে না। লাগবে? মাকে খাইয়ে দাও। মা কিছুতে খাচ্ছে না। মা খাও, খাও, নাও। এতদিন সবসময় আমি ওকে আগলে রেখেছিলাম। এই অ্যাক্সিডেন্টটা হবার পর থেকে ও একটু একলা হয়ে পড়েছে। ও ঠিক নেই, পানটা খেয়ে নিন। ধন্যবাদ, পান আমি খাই না। বয়সে আসুন। আরে আপত্তি কি, একটা বয়স থেকে এটা লাউড। থ্যাঙ্কস। আচ্ছা, ছেলেটিকে দেখাশোনা করবার জন্য আপনার বাড়িতে আর কেউ নেই? আছে, আয়া চাকর বাকর। ভাবতে পারিনি বোম্বা ওর মায়ের কথা হঠাৎ এমনি করে ভাবতে শুরু করবে। মা দেখো কেমন সাজিয়েছি। তুমি চালিয়ে দাও না। চালিয়ে দেবো যদি তুমি শুয়ে পড়ো। না তুমি আগে চালাও। তাহলে ঘুমোবে? হ্যাঁ।
ভেসে ঘুম দিয়ে যায়। চাঁদ কপালের দিয়ে যায় কখন সোনা ঘুমায়। ঘুম পাড়ানি মাসি ভেসে ঘুম দিয়ে যায়। বুলবুলিতে ধান খেয়ে যায় বর্ষি এলো দেশে। কেড়ে নেবে পূর্ব কি হায় শেষে। ছোট্ট চোখে কখন সোনার ঘুম নেমে আয়। ঘুম পাড়ানি মাসি ভেসে ঘুম দিয়ে যায়। নদী কাছটি ঘুরালো যে পাড়া। পুরনো যে কথা এবার গল্প হলো সারা। এমন কারো লক্ষ্মী ছেলে কজন মায়ার পায়। ঘুম পাড়ানি মাসি ভেসে ঘুম দিয়ে যায়। ঘুম দিয়ে যায়। মা, মা কোথায়? মা কোথায়? তুমি এই দুধটা খেয়ে না। বলো মা কোথায়? বলছি তুমি আগে আমার কাছে এসো। না, মা কোথায়? বলছি বাবা আজ তুমি আমার কাছে এসো। না, এসো। না, লক্ষ্মী ছেলে এসো। না, দুষ্টুমি করো না। বোম্বা কি হচ্ছে? বোম্বা দুষ্টুমি করো না। বোম্বা
তোমার বিছানায় শুয়ে পড়ো তো। কি বাবা, এসো বাবা, এসো তোমার বিছানায় শুয়ে পড়বে, এসো এসো। কি গাছে এবার পুড়ে যাচ্ছে? দাদা বাবু, দাদা বাবু, তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, আপনি আগে ডাক্তারবাবুকে ফোন করুন। মনে হচ্ছে সবই জ্বর হয়েছে। আপনাকে তো বললামই, হঠাৎ রাগের মাথায় এই ধরনের জ্বরগুলো ওই গোলমেলে হয়। ভুলো ভুগছে, যাই ওষুধ দিলাম, তবে আপনি কিন্তু সারা রাত ওর উপর নজর রেখে, আর যদি দরকার হয় আমাকে খবর দিও, আমি আসবো। আচ্ছা চলি। বুম্বা, বুম্বা, বড় কষ্ট হচ্ছে বাকি? ওকে একটু অপেক্ষা পালিয়ে যাবো, তোমার কাছে চক্করে চলে যাবো, ওর কাছে থাকবো। হ্যালো, কে গীতা দিদি? হ্যাঁ, আপনি কি কথা বলছেন? আমি সুবিমল কথা বলছি। দেখুন, বুম্বা ভীষণ মামা করছে, ওকে একদম সামলাতে পারছি না। আপনি একবার আসবেন, ড্রাইভারকে পাঠাবো? না না, ড্রাইভার পাঠাতে হবে না, বাড়ির ঠিকানা তো আমি জানি। কিন্তু মাফ করবেন, রাত প্রায় 11টা বাজে, আমি বরং কাল সকালে গেলে হয় না? ও, 11টা বেজে গেছে বুঝি? সে কিছু মনে করবেন না, আমার একদম মাথার ঠিক নেই। জ্বরের ঘরে ভীষণ মামা করছিল, তাই কিছু না ভেবেই ফোন করে ফেলেছি। মাফ করবেন, নমস্কার। দাদাবাবু, ও, আপনি? উঠবেন না। এখন কেমন আছে? খুব জ্বর। আপনি শুতে যান, আমি বসছি। যান। নমস্কার সুবিমল, কেমন আছেন? ভালো। বসুন। দিদিমণি খবরটা তারপর বলুন, ছেলে কেমন আছে? ছেলে উঠেছে বললি, সবই ওর সেবা সত্য। সত্যি আপনারা কি বিপদে ফেলেছে বলুন তো? আমার কিন্তু ভারী খারাপ লাগে। এই অবিকা কিন্তু ভালো নয়, আপনি বিপদে ফেলবার কে মশাই? অলক্ষ্যে একজন বসে এই সমস্ত অঘটন ঘটাচ্ছে। তাছাড়া মেয়েটাও তো কদিন ভুলে রইল, ওর জীবনে আছেই বা কি বলুন? হ্যাঁ মা,
তোর একটা চিঠি এসছে সেই দেরাদুন গার্লস কলেজ থেকে। কাজটা কি তুই সত্যি সত্যি নিবি? কেন শুধু শুধু অত দূর যা, ভাবছি এখানেই সুখে দুঃখে দুজনে মিলে। তাহলে তো পরশুই তোকে জয়েন করতে হয়, ওরা লিখেছে। তার মানে কাল ভোরের ট্রেনে যেতে হয়। তাই যাবো, ঘুমো তো সেরে গেছে। ও আজ ঘুমিয়ে পড়লে আজ রাত্রি বাড়ি যাবো। তুমি কাল সকালে যাবা বন্ধ। তাহলে সুবিধা হলো আমাকে তো উঠতে হয়। যা যেদি মেয়ে একবার যখন যাবো বলেছে তখন ও যাবেই। টিকিট ফিকিটের ব্যবস্থা আজকাল তো রিজার্ভেশন করাটা একটা সমস্যা। আচ্ছা আমি তাহলে চলি। হ্যাঁ, নমস্কার। আপনি উঠবেন না। বাবু আসুন আসুন। মুম্বা ঘুমিয়ে পড়েছে, আমি তাহলে আসি। যাবেন? সত্যি তো আপনাকে সব গোছগাছ করে নিতে হবে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না, শুভকামনা রইল। যে কাজে আপনি যাচ্ছেন সে কাজে আপনার উন্নতি হোক, আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? সবকিছু জিজ্ঞেস করার অধিকার তো আপনি নিজেই আদায় করে নিয়েছেন। মুম্বা তো কাল সকালে সেই একই প্রশ্ন করবে, কি জবাব দেবেন? জানি না তো। তার চেয়ে আপনি ওর একটা মাইনে দেন না। তার হয় না গীতা দেবী। কেন হয় না? আপনার স্ত্রীর প্রয়োজন না থাকতে পারে, ওর তো মার প্রয়োজন আছে। ঠিক সেই কারণে উম্মা যে নিজের মা নিজেই চিনে নিয়েছে। এ তো নকল মা, আসল মা পেলেই। গীতা দেবী, দুর্ভাগ্য ওকে ওর আসল মা থেকে বঞ্চিত করেছে। আজ ওর কাছে সত্যির চেয়েও সত্যি হয়েছেন আপনি। সেই ছবি বদলে দেওয়ার ক্ষমতা আমারও নেই, আপনারও নেই। আজই সকালে ভাবছিলাম যে বুম্বার এখন তো আমাকে আর কোনো প্রয়োজন নেই, ওর প্রয়োজন এখন শুধু আপনাকে। তাই ভাবছিলাম স্বার্থপরের মতো আপনাকে অনুরোধ করব যে যতদিন না বড় হয়ে ওঠে, সবকিছু বুঝতে শেখে, ততদিন আপনার কাছেই থাকুক। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে আজই আপনার চলে যাওয়ার খবর। জানেন, মাঝে মাঝে নিজেকে তো অসহায় বলে মনে হয়। চাকরির দরখাস্তটা আমি সব খেয়ালে বসে দিয়েছিলাম, হয়তো যেতাম না, কিন্তু এখন আমার পালিয়ে যাওয়া ছাড়া গতি নেই। ও আমাকে বড় জড়িয়ে ফেলেছে। কিন্তু বন্ধনটার সবটাই কি মিথ্যে? তাহলে তাহলে এত ভয় কিসে? বন্ধন সত্যি বলি তো, নিজের ছেলেকেই যখন ধরে রাখতে পারলাম না, তখন কোন সাহসী। মাফ করবেন, আমি জানতাম না। আপনি আমার সম্বন্ধে কতটুকুই বা জানেন? সুবিমল বাবু, আমার একদিন সবকিছুই ছিল, স্বামী, পুত্র, সংসার, কিন্তু ভগবান সে সবই দিয়েছিলেন মাত্র 2 বছরের জন্য। একদিন একটা অ্যাক্সিডেন্ট হলো আর সবকিছু খোয়ালাম। কেন জানি না, বেঁচে রইলাম শুধু আমি, আর আমার সম্বল হয়ে রইল দুঃখ আর স্মৃতি। তাই ভয় হয় আমার এই দুর্ভাগ্যের আজ যেন বুম্বার গায়ে না লাগে। যখনই ও আমাকে মা বলে ডাকে আমার আতঙ্ক হয়, তাই আমি পালিয়ে যেতে চাই।
আজ বুঝতে পারছি বুম্বার আপনাকে যতখানি প্রয়োজন ঠিক ততখানি আখানি প্রয়োজন। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এখান থেকে যাবেন না, আপনি এখানেই থাকুন, থাকুন মা হয়ে। শুনুন বাবু, না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বিবাহ বলছি, আমি আমার নিজের কথা বলছি। আমার জীবনের সব অভাবটুকু তো ভরিয়ে রেখেছে। আমি শুধু বলছি আপনি আর বুম্বা আমার সন্তান হয়। মাফ করবে, এসব মিথ্যে টেনে কোনো লাভ নেই। এই মিথ্যে অভিনয়। সবটাই কি অভিনয়? সবটাই কি মিথ্যে? এই অভিনয় মা আর অভাগা তার মাকে ফিরে পায়, মা ফিরে পায় তার সন্তান। সে অভিনয় কি কোনো দাম নেই? সেই সত্যেরই কি সব মর্যাদা, যে সত্য শুধু মনকে ভরিয়ে রাখে হাহাকার। ভাগ্যে সমস্ত ভবিষ্যৎটাকে বলি না দিই আসুন না আমরা এই সম্পর্কের মধ্যে যতটা সম্ভব আনন্দ সন্ধান করি। আসুন না আমরা বন্ধু ভাগ্যের দৌরাত্মটাকে শান্ত করি। বুম্বা ফিরে পাক তার মাকে, আপনি পান মায়ের আসনের গৌরব। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখি শূন্যতার আতঙ্ক কেমন করে কেটে যায়। এটা দেখে ভেবে দেখুন তো এই 7 দিনে কেমন সোজা সুন্দর হয়ে পড়েছিল আমাদের জীবন। ঠিক তেমনি ভাবে না সুরিলের বাবু, তা হয় না, তা হতে পারে না। ভাবি ভাবি, মা কোথায় গেল? কোথাও খুঁজে পাচ্ছি না। মা মা বাড়ি চলে গিয়েছে বাপি। কেন? বাহ, বাড়ি যাবে না? কেন যাবে? বাড়িতে বলে আসতে। বাড়ি থেকে না বলে চলে এলে বাড়ির লোকেরা ভাববে না বুঝি? এই যে তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, আমার কত ভাবনা হয়েছিল। তাহলে কখন আসবে? এই তো সবে সকাল হয়েছে, এক্ষুনি আসবে। না, মেঘ খুলে এসে ভাবি। আহ বোম, অবুঝ হয় না বাপি। আমি তো বলেছি তোমার মা আসবে, তুমি ততক্ষণ ওই বারান্দাটা গিয়ে দাঁড়াও, নিজেই দেখবে তোমার মা আসছে। কেমন? যাও যাও শোনা। চলে গেছিলে কেন? এই তো এসেছি। আর কখনো যাবে না? আর কখনো যাব না। উপরে চলো। এসো এসো মা, এসো এসো মা।